রহমতি খানা, বরকতি খানা, যে এই খানা আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন যে খানা সামনে আসলে আমাদের দোয়া করার দরকার। অনেকে আমরা খানা, সম্মানিত ভাই বোনেরা, যে আজকের বিষয় আলোচনা হবে যে আমরা যে খানা খাই, এই খানা সুন্নত অনুযায়ী আমাদের খাওয়ার দরকার। যে কেউ সুন্নত অনুযায়ী খানা খায়, আবার কেউ সুন্নত অনুযায়ী খানা খায়। অথচ আল্লাহ রাসূল খানাকে সুন্নত অনুযায়ী খাইতে বলছেন, যে প্রত্যেকটা মানুষকে সুন্নত অনুযায়ী খানা যদি খায়, দেখবেন আল্লাহর রহমত বর্ষিত হবে এবং তার অভাব অনটন থাকবে না। এবং আল্লাহ রাসূলের যে যারা সুন্নতকে ভালোবাসে, সে আল্লাহ রাসূলকে ভালোবাসে। যে প্রথমে আমরা যে খানা খাই, এটা হলো বরকতি খানা, রহমতি খানা, বরকতি খানা। যে এই খানা আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন যে খানা সামনে আসলে আমাদের দোয়া করার দরকার। অনেকে আমরা খানা আসলে যে আমরা খাইতে দোয়া ভুলি যাই, আমরা দোয়া করতে মন চায় না বা দোয়া করতে পারি না। ওই সময় খানা আসলে আমাদের মনটা চায় যে তাড়াতাড়ি খাইতে, কিন্তু দোয়া আমরা ভুলে যাই। তো আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন যে খানা সামনে আসলে যে দোয়া করতে হবে, যে আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। যে আমি এই খানাতে খাইতেছি আল্লাহর হুকুমে, আল্লাহর রহমতি খানা খাইতেছি। আমাদেরকে এই দোয়া করার দরকার। খানা সামনে আসলে এই দোয়া করতে হবে। যে আমরা যে খানা খাই, এই দোয়ার পরে যখন আমরা খানা শুরু করব, যে ডান হাত দিয়ে খানা যখন আমরা মুখে দেব, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতুল্লাহ করে আমরা খানা মুখে দেব। এবং খানার মাঝে মাঝে আমরা লাকাল হামদ, লাকাল শুকর বলবো, সুন্নত। এবং আমরা যে প্রথমে যে খানাটা দেব, তার আগে আমাদেরকে কি করতে হবে? এক ঢোক পানি খাইতে হবে, এটা হলো সুন্নত। তারপর আমরা যে খানা শুরু করব এবং খানার মাঝে মাঝে দোয়া করবো, লাকাল হামদ লাকাল শুকুর। মাঝের মধ্যে এক ঢোক আমরা পানি খাবো, এটা হলো সুন্নত। আর খানা শেষ হওয়ার পর আমাদেরকে দোয়া করতে হবে যে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন। যদি আমরা এই দোয়াটা মুখস্থ থাকে বা আমল থাকে, এই দোয়াটা পড়ে নেব। আর যদি আমাদের এই দোয়াটা মুখস্থ না থাকে, তাহলে আমরা সহজভাবে বলতে পারি যে লাকাল হামদ লাকাল শুকুর বা শুকুর আলহামদুলিল্লাহ বলতে পারেন।